আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই সর্বোত্তম মানুষ। অতএব আমনগো গ্রামের হুজুর না, আপনার অন্য জায়গার হুজুর, এটা কোনো কথা না। গতকালকে আমি লাকসাম মনোহরগঞ্জ বয়ান করছিলাম, তো আমি বললাম এই কথাটা যে আপনাকে গ্রামের হুজুর বলি আপনি যদি কদর না করেন তো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবীর গর্ব অহংকার, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে সবাই যাকে চেনে সম্মান করে, আমাদের শ্রদ্ধার ধন, গর্বের ধন, আমাদের অহংকার, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের এই মনোহরগঞ্জের সন্তান, আপনাকে গ্রামের হুজুর। তাইলে গ্রামের হুজুর না শহরের হুজুর, নোয়াখালীর হুজুর নাকি চিটাগাংয়ের হুজুর, এইটা কথা না। কথা হলো আল্লাহর কথা বলে যিনি, তিনিই দাম, তিনিই দাম। এটা অনেক সময় আমাদের মধ্যে যে ওই আসরের পরে কে বয়ান, এলাকার হুজুররা কিছু টুকটাক, আমার একদিন একজন বলছে হুজুর এই এলাকার হুজুররা কিছু টুকটাক কথা টথা করো। আমি বললাম টুকটাক কিটা না, টুকটাক ওয়াজ বলে, ওয়াজ আবার টুকটাক হয় কেন? আমার কি ডাকাইতি কথা, এটা বুঝি কথা হইল, ওয়াজ বুঝি টুকটাক। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ভাই, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে। একটা বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট কয়টা সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান হয়, জুমার বয়ান হয় না? কোন মুসলমান যদি দিল দিয়া বিশ্বাস করেন, আন্তরিকতা নিয়া 52 সপ্তাহ নিজ মসজিদের খতিব ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়া শুনতো, জিন্দেগি পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। কিন্তু ওই যে মনোযোগ দেয় না, আন্তরিকতা নেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি শুনে? মনোযোগ দিয়ে। বলেন কি শুনে? হ্যাঁ, ইসতামিউন অর্থ ইস্তেমা অর্থ কান লাগাইয়া শোনা, মনোযোগ দিয়ে শোনা, এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এবং বলেন এরাই হচ্ছে সফল কামিয়াব জান্নাতি। এজন্য ভাই যারা বুঝছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা সাধারণ মুসলমান, বয়স্ক হন আর নওজোয়ান হন, মাদ্রাসার তালেবে ইলম, তোমাদেরকেও বলি ভাই, সবাই আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া শুনলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমার কথা না, শুধু সমস্ত উলামাদের বয়ান যিনি বলুক, 10 মিনিট বলুক আর 5 মিনিট বলুক, দিল দিয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে বলছে, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে কথা বলার জন্য, আমার ওহীর জন্য নির্বাচিত করেছি, আমি বাছাই করেছি তোমারে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা ওহী হচ্ছে, নাজিল হচ্ছে, যা আমি বলতেছি, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। হ্যাঁ, আল্লাহ তাআলা বাছাই করে এনেছে ভাইয়া, আল্লাহ এনেছে আপনাকে এখানে। মালিকের কথা শুনবার জন্য তৌফিক দরকার। আল্লাহ পাক যাকে চান তো তিনি তাকে তার কথা শুনবার তৌফিক দান করেন। এই জন্য আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই, প্রত্যেকের ভিতরে এই অনুভূতি থাকা চাই, আমরা যেন প্রত্যেকেই যেন এই ফিকির করি যে আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে, জুমার বয়ান, আল্লাহওয়ালাদের ইসলাহি বয়ান, হ্যাঁ,
ওয়াজ মাহফিলের বয়ান সবটাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা শোনা এটাও একটা আমল। আমল কি না বলেন? এই যে এখন আপনারা শুনতেছেন, এটা আমল না? এইটাও একটা আমল। আবার এটারে বাস্তবায়ন করা, এইটাও আমল। নামাজের কথা শোনা এইটাও তো একটা আমল। নামাজ পড়া এইটাও একটা আমল, এটাও একটা আমল। আমরা অনেক সময় কয় না, ওয়াজে তো হুনো কেন, আমল তো করো না। না, আমি যে ওয়াজ শুনছি এইটাই আমল। হ্যাঁ, এটাও একটা কি আমল। আমি আমল করি না মানে কি? এই যে ওয়াজ শুনি, হ্যাঁ এটা আমল, এটাও একটা আমল। এই জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয়। রব্বুল আলামিন পরিবর্তন করে, বান্দা পরিবর্তন করে না। কোনো হুজুর, কোনো মোল্লা, কোনো মৌলভী, কোনো পীর বুজুর্গ, কারো কোনো যোগ্যতা না। ফায়সালা শুধুই আল্লাহ তাআলা। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দার ইচ্ছা আর আল্লাহ তাআলার ফায়সালা ভিন্ন হয়। বান্দার ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলার ফায়সালা মতো হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। এজন্য মেরে দোস্ত, মেরে মোহতারাম, আমার ভাই, এটা ফিকির করা চাই, এটা বোঝা দরকার, এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77। দেখছেন কোন হুজুর, আমি বুঝলাম না, মাদ্রাসার ছাত্রগুলো থামাইতে পারলো না। ওনাদের ছাত্ররাই চিল্লাইতে আছে। জি, সূরাটার নাম হলো সূরা মুরসালাত। কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। ওই ভাই মোবাইলওয়ালা, এই ভাই ওইটা বন্ধ করেন। নামের ছবি উঠানো বাকি থাকলে দাঁড়াইয়া সবার ছবি উঠান একটা একটা। আকাম যদি আপনার না বন্ধ না হয়, ওয়াজ হয় এদিকে, ছবি উঠায় এদিকে। না, আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, সাফ হিসাব আমার। এটা আমি আগের থেকেই ঝামেলা মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না আমি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। প্রতি সেকেন্ড আপনার হায়াত থেকেও যায়, আমার হায়াত থেকেও যায়, ঠিক কি না বলেন না? এখন যে কয়টা বাজে, 6:32, আমারও আপনারও। দোস্ত আমার, কোনো মিনিট আর ফিরে আসে না, কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত আর ফিরে আসে না। প্রতিটা সন্ধ্যা রাত্রি যখন শুরু হয়, আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওইখানে আছে প্রত্যেকটা সকাল ভোর হলে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, আমারে বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা, যখনই সন্ধ্যা হয়, অন্ধকার হয়, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি এই রাত একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে নষ্ট করো না। 3 নভেম্বর 2024 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। ভাইবা দেখেন, আগামী বছর 3 তারিখ নভেম্বরের আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। কি বলেন? আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ, 3 তারিখ না। তাহলে এইটা আর হবে না কোনোদিন। হবে আর কোনোদিন? কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে না। জিন্দিগি ওয়ান ওয়ে, জীবন একমুখী রাস্তা, শুধুই কেবল সামনের দিকে যেতে হয়, পিছনের দিকে যাওয়া যায় না। দুনিয়ায় যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেগুলো 4 লেন, মানে মাঝখান দিয়ে কি আছে, আইল্যান্ড আছে, এগুলোর 2 পাশের রাস্তা হলো ওয়ান ওয়ে, অর্থাৎ এইটা দিয়ে আপনি সামনে এদিকে যাইতে হবে, ওইটা দিয়ে ওই দিকে যাইতে হবে, ঠিক না? এরকম না সিস্টেম? এই যে মহাসড়ক দেখেন না, এরকম। কিন্তু দুনিয়া যদিও রাস্তা ওয়ান ওয়ে, সামনেই যেতে হয়, একটা সিস্টেম আছে পিছনে আসার।
সেটা হলো 1.5-2 কিলোমিটার পর পর বা 3-4 কিলোমিটার পর পর ইউটার্ন আছে, মাঝখান দিয়ে কাটা আছে। ওই কাটাটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু হায়াতের কোনো ইউটার্ন নাই। আজকের আসরে আর কোনো দিন আমরা ফিরতে পারবো না, আজকের দুপুরে আর কোনো দিন আমরা ইউটার্ন নিয়েও আসতে বলে না। নোয়াখালী আমি লক্ষ্যরা দিয়ে ঘুরে আই, হবে কি এটা? আর কোনো দিন হবে না ভাই, আর কোনো দিন হবে না, আর কোনো দিন। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। নওজোয়ান ছেলেরা ভাই, জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়টা হায় কিশোর যুবক নষ্ট করে দেয়। হায়াতের মেহনতের সময়, যেটা পরিশ্রমের সময়। মানুষের সকাল 7টা 7:30 বাজে সূর্য যখন পুরো উঠে যায়, তো দুপুর পর্যন্ত সূর্যের তেজ থাকে। সকালবেলা উঠে বিকালবেলা ডুবে, মাঝখানের টাইমটা খুব প্রখর সূর্যের আলো থাকে। ঠিক আমাদের হায়াত জন্মের পরে ছোটবেলা তো এটা তো দুর্বল, এরপরে 40-এর পরে আবার দুর্বল, আস্তে আস্তে বৃদ্ধ। তো মাঝখানের এই যৌবনের টাইমটাই হলো প্রখর সূর্যের টাইম। কিছু করলে এই টাইমেই করতে হয়, নষ্ট হলেও এই সময়, ভালো হইলেও এই সময়, কাজে লাগাইলেও এই যৌবন, নষ্ট করে দিলেও এই যৌবন। যেন কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ছোটবেলাকেও বলছে দফ, দুর্বলতার সময়। আল্লাহ তাআলা বয়সকালকেও বলছে দফ, দুর্বলতার সময়। শুধু আল্লাহ তাআলা যৌবনকালকে বলছে কুওয়াতান, শক্তির সময়। সরাসরি কোরআনে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, প্রথম সৃষ্টি করেছি দুর্বল, তারপরে দিয়েছি শক্তি, তারপরে আবার পুনরায় ফিরিয়ে এনেছি দুর্বল এবং বৃদ্ধ। তাইলে মেহনতের সময়, পরিশ্রমের সময়, নিজেকে গড়ার সময় যৌবনকাল। এই 16, 17, 18, 20, 25 বছরের এই নওজোয়ান, এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয়, ওয়ার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না। এই সময়ে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, খেলাধুলা, রং তামাশা, এই ফালতু কাজে আহা রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যারা শেষ করে ফেলে, ওই অপদার্থকে দিয়ে পৃথিবীতে আর কোনো কাজ হয় না। ওইটা অপদার্থই থাকা যায়, অপদার্থই থাকা যায়। চোখ ভিতরে ঢুকে যায়, সাফা সুফা সব ভাঙ্গে যায়, কোমরের শক্তি চলে যায়, যৌন ক্ষমতা, যৌবনের ক্ষমতা শেষ হয়ে যায়। এক সময় একটা ফালতু মানুষ হিসাবে বেঁচে থাকে দুঃখে দুঃখে। আল্লাহ আমাদেরকে হায়াতের কদর করার তৌফিক দান করেন প্রত্যেকে। বয়স্ক চাচারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, 60, 60 মানে কত? 60। এই 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিলেন, অথচ এই 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই, এত লম্বা সময় পেয়েও আল্লাহর কসম নবীজি বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়ে ফিরালে। হ্যাঁ, 60 বছরে বড় অনবিরি খায়, আপনার খার করাইয়ে ফিরবো মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চাচা খাইতে থাকেন বিড়ি, আপনি শুধু হাসরের মধ্যে দাঁড়াইবেন, আরে আপনার ফিডালে বসে টাঙ্গাইয়া ফিটবো একদম। 60 বছর এখনো কথা বললে, আক করলেই গালি দেয়। হ্যাঁ, আপনি মইরা চান, শুধু আপনি শুধু মইরা দেখেন, টের পাইবেন আপনি। 60 বছর এখনো চা দোকানে, রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো হা কইরা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে,
এমন এমন চাষা নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি মইরা দেখেন, দেখবেন আপনি কি ফিডাটা ফিডে। আমার ছোট ছেলে কয় যে আব্বু আড্ডি উড়ে উড়ে করে লাগবে, হয়তো ঘুরে ঘুরে কই তারা আড্ডি উড়ে উড়ে করে লাগবে। এই জন্য আমি এটা বুঝাইতে চাইলাম, আমার সাফ কথা, এতটা লম্বা হায়াত পেয়েও নাফরমানি ছাড়বে না কেন? কোন দিন ফিরবে? তাই তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। তো দুই কথা হইল, এক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কি দিয়ে শুনতে হয় বলেন? দুই নাম্বার হলো সময়ের কদর করেন, হায়াতের কদর করেন। আমরা কিতাবে পড়ছি, বিশ্ববিখ্যাত কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির কিতাব। ওইখানে আছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন চার মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার পুরা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দা ওলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার শায়েখ, পীর বুজুর্গ মাশায়েখ সবার কাছে আসা যাওয়া করে সারা জীবনে আমি দুইটা কথা শিখছি। উনি বলছেন, কি শিখলাম? এক নম্বরে শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো, আমি বিশ্রাম করব 2 ঘন্টা, আমি খাবারের জন্য ব্যয় করব আধা ঘন্টা, আমি নামাজের জন্য ব্যয় করব 40 মিনিট, আমি অফিসের আমার কাজের জন্য ব্যয় করব 8 ঘন্টা, এই যে এভাবে যদি তুমি না কাটো, মানে না ভাগ করো, তাইলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়া পার হয়েই যাবে। আমি এই কথা শিখছি, সময়ের কদর করে। আর 2 নাম্বার, তিনি বলেন, আমি শিখেছি যে নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, আমি শিখেছি এই কথাটা ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে, যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তাইলে নফস তোমারে সারাক্ষণ গুনাহ এবং নাফরমানির কামে লাগায় রাখবে। তোমারে জোর কইরা নামাজ পড়তে হবে, এখন মন চাচ্ছে না, জোর করেই কোরআন শরীফ পড়ো, জোর করেই তাসবিহ পড়ো। তোমার মন চাচ্ছে না, বেড়ি চাইতো মন চাইতে আছে না, জোর করে চোখ নিচের দিকে নামাও, জোর করে, জোর করেই তুমি হালালের পথে থাকো, আল্লাহর গোলামির পথে থাকো। তিনি বলেন, মনের চাহিদাকে যদি শক্ত করে, কষ্ট করে, জোর করে যদি হক নেক কাজে না লাগায়, তাহলে সেটাকে যদি ছেড়ে দেন, সে সারাক্ষণ গুনাহ আর অশ্লীলতার কাজে লাগায় রাখে। অসংখ্য ছেলে দেখেন, নওজোয়ান যুবক ছেলে মোবাইল টিপতে 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 আর হেতের তো ভাল লাগে না, কিন্তু এরপরও নাফরমান এটা ছাড়ে না, এটা আর ভাল লাগতেছে না, এরপরও এটারে না ফাইতে টিপে, কারণ তার কাছে তো আর কোনো কাজ নাই। এই মাতাল তো আর কিছু চেনে না, এই মাতাল তো আর কিছু জানে না, সে তো জানেই শুধু এই মোবাইল, সে তো চিনেই শুধু এই মোবাইল, সে তো বুঝছে তারে পৃথিবীতে বানাইছেই শুধু মোবাইল টিপার জন্য, আর মোবাইলের বানাইছে তার জন্য। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, মানুষের মন, মানুষের দিলের চাহিদা মানুষকে